ব্যানানা ম্যাঙ্গো সব এখানে পাবে, বুঝতে পারছো? ফলের দোকানে আর যেতে হবে না। ঠিক আছে, হ্যাঁ চলো হয়ে গেল। তাড়াতাড়ি বেরিয়ে যায়, একটু লেট হয়ে গেল, একটু লেট হয়ে গেল। গাইস এখন টাইম হচ্ছে 7:48 বাজে। আজকের ওই রাজারহাট চৌমাথায় সিদ্ধা বিভেলের সামনে জাস্ট ঢুকলাম, আর দেখি আসার সাথে সাথে আবার একটা পার্সেল এলো। 55 টাকা দেখাচ্ছিল, 80 টাকা বললাম, দেখি রাজি হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি আসুন। আছে হচ্ছে কলকাতা ট্রেন্ডসের ওখানে, ওখান থেকে যাবে হচ্ছে নারায়ণপুর। আমি বলি ছোট ভাড়া এসছে, একটা মেরেই নেই, তাও আবার পার্সেল। উবেরের আবার একটা জিনিস ভালো, পার্সেল মারলে আবার পার্সেল দেয়। তো যদি দেয় তো খুবই ভালো হবে, চলো গিয়ে আগে ঝপ করে পিক আপ করে নিই। এখন সকালবেলা তো, আজকে দেখা যাক সকাল সকাল পার্সেল পেয়ে আজকের দিনটা কেমন যায়। কালকেও তো পার্সেল পেয়েছিলাম, কিন্তু সে আর্নিং করা খুব চাপ হয়ে গেছিলো কালকে। ডান দিকে যেটাই মেন রোডের দিকে যাচ্ছে। ও কিসের দোকান? হ্যাঁ 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 হ্যাঁ। ও ও হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়ে, হ্যাঁ হ্যাঁ। ও ঠিক আছে, আসছি দাঁড়া। চলো, এখানে আমি আগে এসেছিলাম একদিন, সেও পার্সেল ডেলিভারি দিতে। আগের দিন দিতে এসেছিলাম, আজকে নিতে এসছি। ম্যাম চলে এসছি। ও হ্যাঁ। হ্যাঁ বানানা বিল্ডিং 1 নম্বর, এটা বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, চলো। পার্সেলও দিয়ে দিল, টাকাও দিল, আবার অ্যাড্রেসও দিয়ে দিল। বাবা রে বাবা, সব কিছু দিয়েছে, খালি গিয়ে ডেলিভারি করতে পারলে হয়। চলো এইভাবেই আমি এখন টাকা ঢুকিয়ে নেই, এখন গুছিয়ে রাখার টাইম নেই। চলো লোকেশনের চিরকুট চলে যাও পকেটে, আর আমি চলে যাই সিদ্ধার্থ টাউন। 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটারে 80 টাকা, বাবা ভাবা যায়? 2.5 কিলোমিটারে ভাড়া দেখাচ্ছিল 55 টাকা, আর উবেরের প্যাকেজে এখন হচ্ছে কোনো টাকাই কাটে না, খালি একদিনের হচ্ছে প্ল্যাটফর্ম ফি কাটবে। একটা পার্সেল মারো আর তুমি 10টা পার্সেল মারো, যেমন হচ্ছে একটা প্যাসেঞ্জার মারো আর 10টা প্যাসেঞ্জার মারো না কেন, তোমার ওই প্ল্যাটফর্ম ফি 9 টাকা করে নেবে, প্লাস হচ্ছে পার রাইডে তোমার একটা কমিশন নেবে। আর প্যাকেজে হচ্ছে কোনো কমিশন নেবে না, খালি ওই প্ল্যাটফর্ম ফিটাই দিতে হবে। এটা একরকম ভালো। চলো আবার যদি নারায়ণপুর থেকে, নারায়ণপুরের ওই দিক থেকে রাইড ঢোকে সকালবেলা, বুঝতে পারছো? সকালবেলা যদি ভালো একটা রাইড পেয়ে যায় তো খুবই ভালো হবে। চলো যাই লোকেশানে গিয়ে, এখনও 1.9 কিলোমিটার যেতে হবে, 6 মিনিট টাইম দেখাচ্ছে, চলো যাই। এই চলো সিদ্ধা টাউনের সামনে চলে এসেছি। এটা মনে হচ্ছে যেখানে যেতে হবে না, এই ফ্ল্যাটে মনে হচ্ছে এর আগেও গেছি, ওই যেখান থেকে এই পার্সেল একবার এসেছিলাম ওই বাড়ি, হচ্ছে ওই পার্সেলটা যেখান থেকে এনেছিলাম মনে হচ্ছে সেখানেই আবার যেতে হবে আজকে। এন্ট্রি, কত দেখে নেই। ব্যানানা BG02, কই এটা কি BG02 নাকি ব্যানানা? ব্যানানা G02।
002। ও আচ্ছা, ওই 7074। এ ব্যানানা ম্যাঙ্গো সব এখানে পাবে, বুঝতে পারছো, ফলের দোকানে আর যেতে হবে না। কই রে ভাই ব্যানানা, এই তো। আরে কাকা এমন করে এসে আমার ভয় লেগে গেল। আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে। চলো ঝপ করে যাই, ডেলিভারিতেই। 002। 002 কি গ্রাউন্ড ফ্লোরে নাকি? 03, হ্যাঁ এই তো এখানেই। মিতালি ম্যাম, ওই ওই ট্রেন্ডসের ওখান থেকে এসে। ঠিক আছে, হ্যাঁ চলো ডান। এখানে হচ্ছে, এর আগে আমি এসেছিলাম, এইটাই তো মনে হলো। এখন ওইটা কেন কি জানি, যাই হোক ও দেখে লাভ নেই। আয় ভাই আয়, জলদি করে আবার একটা বড় দেখে পার্সেল চলে আয়। টাইম কটা বাজে এখন? 8টা 4। যাক ভালোই হলো, 8টা 4-এর মধ্যে 80 টাকা ইনকাম হয়ে গেল। সকালে শুরু হলো 80 টাকা দিয়ে। আহ, কোথায় দাঁড়ায়? এখানে এক জায়গায় দাঁড়িয়ে যাই, দেখি আবার কি পাওয়া যায়। এখানেই দাঁড়াই। গাইজ আবার এই একটা পার্সেল পেলাম, এই যে উবের থেকে এটা যাবে হচ্ছে পুরো বিশ্ব বাংলা গেটের ওখানে। কিন্তু এর আগে সব অ্যামিটির রাইড ঢুকছিল, কিন্তু অ্যামিটির রাইড তো আর আসছে না। এখন একটা দরকার অ্যামিটির রাইড, অ্যামিটির রাইড পেলে ভালোই হতো। বিশ্ব বাংলা যাবে তো এটা, কিন্তু আর তো পাওয়া যাচ্ছে না। একটু আগে উবেরে ঢুকছিল, এখন আয়, এখন একটা এলে আমার সুবিধা হয়। ডবল না মারতে পারলে পুরো বেকার হয়ে যাবে এই পার্সেলটা। এটা ধরেছি হচ্ছে 120 টাকায়। আরে পিক আপ করতে গেছি, পিক আপ করার সময় আমি জানি ক্যামেরা অন আছে, কিন্তু ক্যামেরা অন ছিল না। এখন দেখছি ক্যামেরা অন করা হয়নি। গাইজ একটা গার্ডেন রিচের ওই দিকের একটা রাইড ধরে ফেললাম, যাবে হচ্ছে 28 কিলোমিটার রাস্তা, সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার, গার্ডেন রিচ। ও কি বললো, সে জিজ্ঞাসা করা হয়নি। দাদা ওই ফ্ল্যাটের নামটা কি বললেন, আরেকবার একটু বলেন। XWAN। আচ্ছা আচ্ছা, ও SWAN, সাওয়ান 314। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোয়ান 314। চলো এই দাদাকে নিয়েই আবার আমাকে পার্সেলটা ডেলিভারি করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। বলে নেবো খুনি, দাদা বিশ্ব বাংলা গেটের ওখানে 1 মিনিট একটু লাগছে। সোয়ান 314, এখানে খালি যাচ্ছি আর আসছি, আমি 3বার ঢুকলাম এই। দাদা ওই ম্যান পিক আপ হবে সোয়ান 314। হ্যাঁ লোকেশন এই তো ভিতরে দেখাচ্ছে তো। এদের আবার এন্ট্রি করাতে হয়, ওই জন্য বললাম, তা বলছি লোকেশন আছে তো চলে যাও। এই 3বার ঢুকলাম এর মধ্যে আমি। চলো লং ভাড়া পাওয়া গেছে ভালো, এখন যাই হোক করে দাদাকে একটু বলে একটু কনভিন্স করতেই হবে যে একটুখানি দাদা 2 মিনিট একটুখানি দাঁড়াবেন, আমি একটু পার্সেলটা দিয়ে দেবো। এইটা নাকি? ও আপনি, আমি সে খুঁজে পাচ্ছি না সোমাকে। আচ্ছা বসেন। আচ্ছা দাদা ওই বিশ্ব বাংলা গেটের ওখানে আমার একটু 1 মিনিট টাইম লাগে, আমি খালি এই ব্যাগটা একটু দিয়ে দেবো, হ্যাঁ? ওই 1 ঘন্টা লাগবে তাও। না 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 না, খালি আপনার প্যাকেটটা দেবো, চলে আসবে।
একদম পুরো বিশ্ব বাংলা গেটের ওখানেই। এক মিনিট দা, ইয়েস। পার্সেল আছে, দাঁড়ান বলছি। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি গেটের এখানে চলে এসেছি। এক মিনিট যাচ্ছে। আচ্ছা আচ্ছা আসুন, আস। হ্যাঁ হ্যাঁ আস আস। সানড্রপ তো এইটাই। আস। না তো আপনার ম্যাম, ও অনলাইন করবেন? ঠিক আছে, হ্যাঁ চলো হয়ে গেল। ও তাড়াতাড়ি বেরিয়ে যায়। একটু লেট হয়ে গেল, একটু লেট হয়ে গেল। বসেন বসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো এই 9:53 বাজে, এই যে দক্ষিণ পূর্ব রেলওয়ে চলে এসেছি। এখন কথা হচ্ছে, ভালোই তো হলো সকাল সকাল 9:53 বাজে, 8টার সময় ধরো আসলাম, 2 ঘন্টার মধ্যে আর্নিং মোটামুটি ভালোই হয়েছে। এই 1 ঘন্টায় তো একটা পার্সেল 120 টাকা, আবার এইটা ধরো 300 টাকায় নিয়ে এসেছি, এখানে পাবো হচ্ছে 270 টাকা। তার মানে 270 আর 120, 390 টাকা খালি এই 28 কিলোমিটারে হয়ে গেল। চলো দেখি এবার এখান থেকে কি পাওয়া যায়। উবেরকে অন করে দিয়েছি। এই যে এখন আছি হচ্ছে রাজাবাজারের এখানে। আরে একটা প্যাসেঞ্জার নিয়ে শিয়ালদায় এসেছিলাম, তারপর ওখান থেকে কিচ্ছু বাজে না, লাস্টে এইদিকে এগিয়ে আসলাম। এখন এই একটা পার্সেল ধরেছি, 90 টাকা দেবে, 60 না 70 টাকা দেখাচ্ছিল। যাবে হচ্ছে 4 কিলোমিটার না 5 কিলোমিটার, তবে এটা উবেরে এসছে। কোনো রকম ভাড়া আসছে না, সব ছোট 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 ছোট, এই দেখো 51 টাকার ভাড়া আসছে। কি অবস্থা মার্কেটের, তা কি বলবো। মার্কেটে কোনো বড় ভাড়া নেই, একটা উবেরে খালি ঢুকলো কিন্তু সে ম্যাচই হলো না। তাও অ্যাকশন এরিয়া 2 ছিল, ম্যাচ হয়নি। তারপরে এইটা ধরলাম, তো এই এখান থেকে ওই দানিশ মিউজিক হাউস থেকে হচ্ছে পিক আপ হবে। এবার লোকেশন এখানে দেওয়া, ফোন রিসিভ করে না বলে ভিতরে গেলাম, তো বলছে ভিতরে না। আবার কল করলাম, বলছে যে রুকিয়ে আর এই যে 4.5 কিলোমিটার যেতে হবে, একটা ছোট একটা পার্সেল আছে। দেখ 4.5 কিলোমিটারে দেখাচ্ছে 18 মিনিট টাইম লাগবে, তাহলে বোঝো। আর এখানে এই রাস্তাঘাটে রেখে যাওয়া না, বাইক রেখে যাওয়া খুব রিস্ক। বাই চান্স পুলিশ মামা এসে ফটো তুলে দিয়ে দিলে হয়ে যাবে গল্প, 500 টাকার চোনা লেগে যাবে একদম। তাহলে পুলিশ মামারা তো এইসবই খোঁজে, কোথায় কি আছে, খালি ফটো তুলে মারতে পারলেই হয়। পার্সেলের লোকেশনে গাইস চলে এসেছি, আর 270 মিটার দূরে আছি।
চলো যাই, গিয়ে পার্সেল ডেলিভারি করার পরে আবার কি হয়, কতক্ষণ টাইম লাগে দেখা যাক। এটা হচ্ছে কোন জায়গায় বলো তো? এই বেনিয়াপুকুর বলে না, এই বেনিয়াপুকুরের এই ভিতরটাই। হাতিবাগান রোড। চলো এদিকে লোকেশন। अच्छा अच्छा। आप दादा, आप हाँ 9 नंबर 9 लेके जाइए, पार्सल है, पार्सल। हाँ हाँ, पेमेंट नहीं हुआ, बाइक रख के जाओ। ओ हाँ ठीक है दादा, दे रहा हूँ। हाँ हाँ, बात हुआ है। हाँ हाँ ठीक है, ठीक। ओ नहीं तो घोराना जाएगा ऐसे तो। हाँ हाँ बोलिए। यही तो उनसे बात हो गया, बात कीजिए। नीचे में आपके कौन बोल रहे? कौन बोल रहे? हम पिंटू भाई बोल रहा है। जहाँ सामान दिखेगा वहीं पर से आइए ना। Apa bunda? Kata bola 9 नंबर नहीं थी तो हम लोग नहीं बस। आप कहाँ भैया? तो 9 नंबर में खड़ा है। बाहर में, बाहर में। तो जाला तो नहीं, शेष नहीं ये लोग। बोलिए कि एलिट ट्रेडर्स के सामने। खाने का पान दुकान का पास पान खाने का पान दुकान। हाँ खड़ा हो। ओ रुकिए रुकिए, ये लीजिए दादा। दादा 10 का चेंज 90 बोला था, ये लीजिए। ठीक है, चलो डिलीवरी डन। ও বাবা, 72 টাকা দেখাচ্ছিল, 8 টাকা ওয়েটিং চার্জ উঠে গেছে। হ্যাঁ, ও পিন লাগবে তো আবার। চলো দেখি এবার এখান থেকে কি রাইড পাওয়া যায়। এটাই তো 90। আছি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় ফেলে রেখে এদিকে যাচ্ছি। কি বলে, আমি গেছিলাম হচ্ছে আস্তরা টাওয়ারে, একটা প্যাসেঞ্জারকে নামালাম ইকো এক্সপ্রেস থেকে, আর এসেছিলাম হচ্ছে সেক্টর 5 থেকে মানিকাসা টোনায় একটা পার্সেল নিয়ে। তো এসে তারপরে ওখান থেকে এখানে আসলাম। আজকের কি হচ্ছে, যেখানে যাচ্ছি ওই যে ওই পার্সেল মারা পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানে 1.5 ঘন্টা বসেছিলাম। 1.5 ঘন্টা বসে বসে একটা মুকুন্দপুর পেলাম, ওখান থেকে মুকুন্দপুর চলে গেছি। মুকুন্দপুরে গিয়ে রাইড ঢুকছে, বারুইপুর আসছে, যাদবপুর আসছে, হাওড়া স্টেশন আসছে, তারপর পার্ক সার্কাসের ওইদিকে আসছে, সব দিকে আসছে, কিন্তু নিউ টাউন সেক্টর 5 রাজারহাট এই দিকের লাইনে কিচ্ছু আসে না। এবার আমি তো খালি বেরিয়ে আসবো বলে এই দিকের খুঁজছি, আমি আর অন্যদিকে যাব না। আবার অন্যদিকে গিয়ে আবার কি হবে, কতক্ষণ টাইম লাগবে তার ঠিক নেই। লাস্টে বসে বসে প্রায় 1.5 ঘন্টা, আবার ওখানে আবার 1.5 ঘন্টা বসে তারপরে একটা পেলাম হচ্ছে সেক্টর 5। সেক্টর 5-এ 10-15 মিনিট বসার পরে একটা পার্সেল পেলাম মানিকাসা টোনা। ওখান থেকে আবার হচ্ছে প্যাসেঞ্জার পেলাম আস্তরা টাওয়ার। আর ওখানে নামিয়ে দিয়ে এই খালি খালি আবার বেরিয়ে যাচ্ছে, এই ভিতর দিয়ে যাবো, এই মালঞ্চের ওই সাইডের ওই রাস্তা হয়ে বেরিয়ে যাব। এই যে টোটাল আর্নিং হয়েছে 1160 টাকা, কিন্তু এই আর্নিংটা কিন্তু এত টাইম লাগে না। এই যে টাইমটা গেছে না, এত টাইম লাগারই কথা না। কি বলবো, যেখানে যাচ্ছি সেখানে বসে আছি,
তাও তো ওই সন্ধ্যের দিক থেকে তাও টুকটাক ঢুকছে, একেবারে ঢোকে না বলবো না, টুকটাক ঢুকছে। আর আজকের মেন কলকাতার ভিতরে যেখানে অর্ডারে ঠেলাঠেলি যায়, নিউ টাউন সেক্টর 5-এর দিকে না হয় অর্ডার পাওয়া যায় না, আর সেখানে কলকাতার মধ্যে 30 টাকা 40 টাকা 20 টাকা এই সব যত ছোট রাইড আছে, যদি এক আধটা ঠিকঠাক আসছে, লম্বা পিক আপ ম্যাচ হচ্ছে না উবেরে, ইন ড্রাইভে তো লম্বা পিক আপ অ্যাকসেপ্ট করছে না। এই দেখো গাড়ি চালানো শিখছে রে দাদা, আবার শ্যুটও হচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে অবস্থা। মার্কেট কি হলো কি জানি, কিছু বোঝা যাচ্ছে না, এত খারাপ হওয়ার কথা না তো মার্কেট। তাও আজকে তারিখ কত? আজকে হচ্ছে 13 তারিখ, মাসের তো এখন শুরু, মাসের শেষে না হয় এরকম হলে মানা যায়, তো মাসের শুরুতেই এরকম হচ্ছে, কি হবে কোনি এই মাসটা পুরোপুরি কেমন যাবে? সেই পুজোর পর থেকেই এরকম তাইরে নাইরে হচ্ছে, আর কতদিন? মার্কেটে অর্ডারই নেই, কি অবস্থা বলো তো? তাও তো সকালের দিকে আমি ওই মারতে পেরেছিলাম বলে পার্সেল, তারপর ওই লম্বা প্যাসেঞ্জারটা পেয়েছিলাম বলে টুকটুক করে হয়েছিল, নয়তো হতো না। আর্নিং তো দেখেছো, এই যে 1160 টাকা, এখানে কত হবে টোটাল দেখিয়ে দেই। গাড়ি চলেছে এই যে টোটাল 113 কিলোমিটার, গাড়ি হিসেবে কমই চলেছে, 113 কিলোমিটার। 113-র মধ্যে থেকে এখনও ধরো এখানে উঠবে প্রায় 25 কিলোমিটার উঠবে এখনও। টোটাল কিলোমিটার হবে হচ্ছে 138 কিলোমিটার। তো টোটাল হিসাব করে দেখা যাক, -138 ইন্টু 2 টাকা 36 পয়সা করে হচ্ছে আমার পার কিলোমিটার 834 টাকা প্রফিট। তো 834 টাকা প্রফিট, এর মধ্যে থেকে হচ্ছে 10 টাকা বাদ যাবে উবেরের প্ল্যাটফর্ম ফি, আর যেগুলো কমিশনগুলো বাদ দিয়েই আমি এখানে টোটাল হিসাবটা করি, মানে 824 টাকা 820 টাকা ধরো 800 টাকায়। তো 800 টাকা আর্নিং হয়েছে মানে ঠিক আছে, কিন্তু টাইমটা অনেকটা চলে গেছে। ডেলি এই সেই 5টা না বাজলে আমি এখান থেকে বার হতে পারছি না, এখন এই 5টা 16 বাজে, 5টা 10 5টা এরকম বাজলে তারপরেই গিয়ে আমি বার হচ্ছি, কি হচ্ছে কি জানি। আজকের সারা দিনটা তো সেই ওই কলকাতার দিকে মুকুন্দপুরের ওইদিকে বসে বসেই কেটে গেল। আমি সেক্টর 5 ঢুকেছি কটায় জানো? সেক্টর 5 ঢুকেছি হচ্ছে 4টের দিকে, এবার তারপরে সেক্টর 5 থেকে আবার টুকটুক করে আসলাম। এত টাইম যদি ওই দিকেই যায় তাহলে আর কি হবে? তাও তো মুকুন্দপুরের ওখানে এসে তাও এদিক সেদিকে ঢুকছিল, কিন্তু কলকাতার মধ্যে যা হচ্ছিল তা কি বলবো। শিয়ালদার ওখানে তো প্রায় 40 মিনিট বসলাম, তারপরে আর একটু এগিয়ে গিয়ে তারপরে ওই ছোটো একটা পার্সেল মারলাম, সেই পার্সেলটা মেরে আবার 1.5 ঘন্টা বসে। এত বসতে গেলে পারা যায় রে দাদা, কি করে কি হবে? তো চলো, আজকে তাও মোটামুটি 800 টাকা আর্নিং হয়েছে, খালি একটা লং রাইড পেয়েছিলাম বলে আর সাথে পার্সেলটা মেরেছিলাম বলে। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে একটা করে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের আমার খুব প্রয়োজন। তোমরা কমেন্ট না করলে তোমাদের ভিডিও কেমন লাগছে না লাগছে একটু না জানালে আমি কিভাবে বুঝবো যে তোমাদের ভিডিও কেমন লাগছে। আর একটু বোরিং হয় না? বোরিং লাগবে সবসময় একই ধরনের ভিডিও দেখতে, তো খুব তাড়াতাড়ি আমি অন্য ধরনের ভিডিও আনবো, একটু অপেক্ষা করো, আমাকে একটু তৈরি হতে দাও। ওকে, তো চলো আজকের মতো টাটা, বাই বাই।